আপনি কখনো পরীক্ষায় ফেল করেছেন? 32 পেয়েছেন? 28 পেয়ে স্যারের দয়ায় 5 নিয়ে পরীক্ষা পাশ করেছেন? অথবা ডাবল জিরো পেয়েছেন? কেমন ছিল অনুভূতি? মনে হয়েছে না একদম স্যারকে ধরে একবারে এরকম? তো কখনো কি ভেবেছেন যে 32 কেন? পৃথিবীর সব দেশে কি 32 মার্কে পাস, নাকি শুধুমাত্র আমাদের দেশে এই বাংলাদেশে 32 পেলে 33 পেলেই পাস? পাস মার্ক আসলে কোন দেশে কেমন? আর এই 33টি আসলো কোথা থেকে? শুরুটা হলো কিভাবে? 33 কি শুরুতেই ছিল নাকি শেষে ছিল? এখনো কেন 33? এই 33টা শুরু কোথা থেকে? বাংলাদেশ, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই তিনোটা দেশে স্টুডেন্টদেরকে পাস মার্ক হচ্ছে 32। আশেপাশের দেশগুলোতে কত আপনি জানেন? মার্কিন যুক্তরাষ্ট্রে এইখানে পাস মার্ক কত? এখানে পাস মার্ক হচ্ছে 65-তে। তারপরে হচ্ছে আপনার কানাডায় 50-এ, মালয়েশিয়াতে 35 হচ্ছে পাস মার্ক। তার মানে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে শুধুমাত্র 33 হচ্ছে পাস মার্ক। এই 33-এর কনসেপ্টটা আসে কোথা থেকে? যখন নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে পলাশির প্রান্তে যখন ইংরেজদের কাছে পরাজয় বরণ করে, এর ঠিক 100 বছর পরে 1857 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে যখন ইংরেজরা সরাসরিভাবে বাংলাদেশ তথা ভারতবর্ষকে শাসন করার চিন্তা করে, ঠিক তখন তারা এই দেশের এসএসসি মেট্রিক লেভেলের একটা পরীক্ষা নেয়। পরীক্ষা নেওয়ার পরে তারা চিন্তা করে তাদের পাস মার্ক খাতা যে দেখবে, পাস মার্ক কত ধারা তারা নির্ধারণ করবে কত। তখন তারা লর্ডদের কাছে শরণাপন্ন হয়। লর্ডরা তখন অনেক যাচাই বাছাই করে তারা চিন্তা করে যে এই জাতিটা, অর্থাৎ এই ভারতবর্ষ পুরো জাতিটা তাদের জ্ঞানের কি সমকক্ষ? যদি তাদের জ্ঞানের সমকক্ষ হয় তাহলে তো তাদেরকে 65 মার্কে পাশ দিতে হবে। তারা আমাদেরকে চিন্তা করলো যে না, তারা আমাদের সমকক্ষ না। তারা যেহেতু আমার সমকক্ষ না, সেহেতু তারা আমাদেরকে পাস মার্ক দিল 32.5, অর্থাৎ তাদের অর্ধেক। তারা আমাদেরকে পাস মার্ক দিয়ে, এই পাস মার্ক দিয়ে কিন্তু বুঝিয়ে দিল যে আমরা তাদের জ্ঞানে গুণে দক্ষতায় অর্ধেক। সেই জন্য তারা আমাদেরকে 32.5, তারা আমাদেরকে এই মানটা নির্ধারণ করে দিল যে তারা 32.5 হলে তারা পাস। এইভাবে চললো 4 বছর। 4 বছর পর তারা, এই হিসাব করতে কষ্ট হয়, 33.5 হিসাব করতে কষ্ট হয়, সেই হিসাবটা সুবিধা করার জন্য তারা 33 মার্কটাকে নির্ধারণ করলো পাস মার্ক হিসাবে, যে কেউ যদি 33 মার্ক পেয়ে থাকে তাহলে সে পাস করেছে। তার মানে এটা কিন্তু আমাদের প্রতি জাতিগতভাবে একটা অবজ্ঞা, একটা অপমান, একটা লাজ, একটা লজ্জা। তো আমরা সেটা জানি না, 200 বছর ধরে আজও বহন করে বেড়াচ্ছি যে 33 হচ্ছে আমাদের পাস মার্ক। এখান থেকে স্টিল এখন আমরা বের হতে আসতে পারি নাই যে 33-এর উপরে। আমাদের উচিত এই 33-এর গণ্ডি থেকে বেরিয়ে এসে মোটামুটি ভাবে নিজের অবস্থান তুলে ধরা যে আমরা পারি, আমরা তাদের সমকক্ষ। অন্যান্য দেশের মতো আমাদেরও পাস মার্কটা মনে হয় চেঞ্জ করা উচিত। এখানে অনেক হয়েছে, আর আমরা ভারতের উপনিবেশ, ইংরেজের উপনিবেশ হতে চাই না। আমরা আমাদের মতো করে বাঁচতে চাই।